হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু টিপিএসসি ক্র্যাকার। তো আজকে আমরা তোমাদের সাথে ত্রিপুরার অন্যতম দর্শনীয় এবং রিসেন্টলি যেটা হয়েছে সেটা হলো অক্সিজেন পার্ক, সেটা নিয়েই এই ভিডিওতে আমরা আলোচনা করব। এবং অক্সিজেন পার্কটাতে যারা অলরেডি অক্সিজেন পার্কে গিয়েছো তারা তো সব মোটামুটি দেখেছো, যারা যাওনি আশা করি ভিডিওটা দেখার পর তোমাদের অক্সিজেন পার্ক সম্বন্ধে ধারণা সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে যাবে। ঘরে বসেও মনে হবে যেন অক্সিজেন পার্কটাকে তোমরা একবার ঘুরে এসেছো। সো স্টে উইথ আস অ্যান্ড ওয়াচ দিস ভিডিও টিল দ্য এন্ড। এই ভিডিওতে প্রতিটা জিনিস অক্সিজেন পার্কে আমরা চেষ্টা করব তোমার সাথে ডিসকাস করার জন্য, বিকজ আমি নিজেও অক্সিজেন পার্কে গিয়েছিলাম। সো ওইখান থেকে কিছু ছবি তুলেছি এবং ছবিগুলো তোমাদের সাথে শেয়ার করে এবং অক্সিজেন পার্কে বিভিন্ন নলেজ অর্থাৎ ইনফরমেশান নিয়েই এই ভিডিওটা তৈরি করা। তো চলো ভিডিওটা শুরু করি। এই অক্সিজেন পার্কটা বেসিক্যালি ত্রিপুরার যে মেইন সিটি আগরতলা সেটা থেকে অ্যারাউন্ড 6 কিলোমিটার ডিস্টেন্সে শালবাগান এরিয়ায় বামুনটিয়ার কাছাকাছি, বামুনটিয়া ঢোকার আগে এই অক্সিজেন পার্কটা অবস্থান করে। তো প্রথম যেই অক্সিজেন পার্কে যাবার সাথে সাথে এন্ট্রি গেট, ফার্স্ট পিকচারটা তোমরা দেখতে পেয়েছো, সেটা হলো এন্ট্রি গেটের পিকচার। এইটার বিশেষত্ব হলো অক্সিজেন পার্কের নামকরণ অনুসারে এখানে এন্ট্রি গেটের লাং টাইপের একটা ডিজাইন করা হয়েছে, স্পেশাল ডিজাইন, যেটা এমফাসাইজ করে যে হ্যাঁ পার্কটা অক্সিজেন পার্ক। তো এটা হলো এন্ট্রি গেটের পিকচার। দেন সেকেন্ড পিকচারটা হলো যখন তোমরা অক্সিজেন পার্কে জাস্ট এন্ট্রি করবে, এন্ট্রি করার সাথে সাথে এই মেমোরিয়ালের ইয়েটা তোমরা দেখতে পাবে। এটা স্পেশালিটি হলো মেমোরিয়ালটা অক্সিজেন পার্কে যে বন ছিল ফরেস্ট ডিপার্টমেন্ট, সেই ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে ছিল এবং সেই এরিয়াটাকে রক্ষা করার জন্য যে সমস্ত ফরেস্ট ওয়ার্কাররা তাদের জীবন উৎসর্গ করেছে তাদের স্মরণে রেখেই এই মেমোরিয়ালটা তৈরি করা হয়েছে। ঢোকার জাস্ট লেফটে বাম দিকে ছোটোদের জন্য একটা পার্ক রয়েছে, খেলার জন্য পার্ক। সেখানে বিভিন্ন ধরনের খেলার সামগ্রী রয়েছে, যেরকম ওইখানে ছোটোদের জন্য দোলনা যেটাকে আমরা বলে থাকি সেই দোলনা রয়েছে, তার সাথে সাথে রয়েছে সেখানে ওয়েট ব্যালেন্স করার যে একটা খেলার সিস্টেম থাকে সেটা রয়েছে। এরকম টাইপের আরও 2-3টা খেলার আইটেম রয়েছে। আর রাইট সাইডে রাস্তা রয়েছে। এই রাস্তাটার মাহাত্ম্য হলো ফিগার নাম্বার 3তে তোমরা দেখছো যে সেই রাস্তাটা কীরকম টাইপের রাস্তা। রাস্তার দুধারে অসংখ্য গাছ রয়েছে, সেগুলি শাল গাছ, এবং রাস্তাটা কীরকম টাইপের সেটাও তোমরা দেখতে পেয়েছো। এখন যেটা এই ফিগারে দেখা যাচ্ছে না সেটাও আমি তোমাদেরকে বলছি, যেটা ফিগারটা যখন তুলেছিলাম তখন সবটা আসেনি। প্রতিটা কতটুকু তোমরা ওয়াক করেছো সেইটার মেজারমেন্ট এখানে করা রয়েছে। মিনস 100 মিটার ওয়াক করার পর রাস্তার লেফট সাইডে লেখা আছে স্ট্যান্ডে 100 মিটার, অর্থাৎ তোমরা 100 মিটার ওয়াক করে কাভার করেছো। দেন আরেকটু যাবার পর 200 মিটার, 300 মিটার, 400 মিটার, এরকমভাবে রোডটা চলে গেছে ভেতরের দিকে। এবং রাস্তার লেফট সাইডেই, রাইট সাইডে নয়, লেফট সাইডেই বসার জায়গা রয়েছে। কিছুক্ষণ যাবার পরই তোমরা বসার বেঞ্চ দেখতে পাবে যখন যাবে। এবং তার সাথে সাথে প্রাকৃতিক উপায়ে তৈরি করা কিছু কিছু পশু পাখি রয়েছে, ছোট ছোট বিশেষ করে পাখি রয়েছে, যেরকম হর্নবিল রয়েছে বা টিয়া পাখি রয়েছে। এরকম কিছু পাখি রয়েছে। কিছুটা দূর যাওয়ার পর অ্যারাউন্ড 400 মিটার তোমরা হর্নবিল নেস্টও দেখতে পাবে। হর্নবিল নেস্টে প্রাকৃতিক উপায়ে হর্নবিল রয়েছে, মিনস হর্নবিল ওইখানে বসানো রয়েছে, হর্নবিল নেস্ট। এরকম ছোট ছোট কিছু কিছু ডিজাইনেবল ঘর করা রয়েছে, অর্থাৎ বিভিন্ন কৃত্রিম উপায়ে এখানে কৃত্রিম উপায়ে বিভিন্ন ধরনের ছোট ছোট যে সমস্ত প্রাকৃতিক সিনারিগুলি সেগুলিকে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। খানিকটা দূরে যাবার পর ট্রাইবেলদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য একটা রোড রাস্তার ডাইন সাইডে মোড় নিয়েছে। সেটা দিয়ে যাবার পর বিভিন্ন ট্রাইবেল উপজাতিদের সম্বন্ধে তোমরা জানতে পারবে। বিভিন্ন ধরনের মগ, লুসাই, চাকমা, তো এরকম বিভিন্ন ধরনের ট্রাইবেল উপজাতিরা রয়েছে। একটা পোস্টার রয়েছে, সেই পোস্টারে কতজন উপজাতি, কত মানুষ সংখ্যা কত ইনফ্যাক্ট সেইটাও ওই পোস্টারে দিয়ে দেওয়া রয়েছে, অর্থাৎ তাদের সম্বন্ধে বিশদ বিবরণ তোমরা পেয়ে যাবে।
এবং এই রোডটা না, বেসিক্যালি যে রোডটা তোমরা দেখতে পেয়েছো ফটোতে, সেটা হলো মিন্স পাকা রোড, কিন্তু ওই যে রোডটা ট্রাইবেল এরিয়াকে দেখার জন্য সেইটাতে স্টোন বসানো রয়েছে। এটা স্পেশালিটি যেটা আমরা দেখেছি সেটা হলো ওইখানে স্টোন বসানো আছে। তো এইভাবে অটোমেটিক্যালি এটা আবার ফাইনালি এই মেইন রোডটার সাথে কানেক্ট হয়। দেন রোডটা যেভাবে মুভ করেছে সেইভাবে মুভ করে আসার পর তোমরা অ্যাট দ্য লাস্ট এন্ড যখন এটা সার্কেলটা কমপ্লিট করবে, তখন পিকচার নাম্বার 4 তোমরা দেখতে পেয়েছো। সেই পিকচার নাম্বার 4 অর্থাৎ টং ঘর জাতীয় এটা, এরকম একটা ঘর তোমরা দেখতে পাবে। সেখানে অনেক প্রাকৃতিক সৌন্দর্যতা রয়েছে, অনেকে ফটো তুলছে সেখানে, খুব সুন্দর লোকেশন। এবং ওই সেক্টর যাবার পূর্বে মেইন রোডের অপোজিট সাইডে ওয়াক করার জন্য জায়গা রয়েছে, অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে স্পেশাল ডিজাইনে। তারপর ঠিক এই প্রাকৃতিক ঘরটার অপোজিট সাইডে অর্থাৎ পেছনে, অর্থাৎ পিকচার নাম্বার 5, এখানে যোগাসন করার অ্যারেঞ্জমেন্ট রয়েছে। ফটোতে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আমরা যে কীরকমভাবে যোগাসন এখানে করা হচ্ছে। দেখো, ঘরের সামনে খুব সুন্দর একটা ন্যাচারাল বিউটি রয়েছে, সেই বিউটিটা না দেখলেই না হয়। সেই বিউটিটার একটা ছোটো একটা ফটো পিকচার নাম্বার 6-এ আমরা অ্যাড করেছি। তো অবশ্যই এটা হলো অক্সিজেন পার্কের একটা ব্রিফ আইডিয়া। যদি তোমরা যাও তখন মিলিয়ে নেবে এক্স্যাক্টলি জিনিসগুলি এরকম। যদি না গিয়ে থাকো, আশা করি এটা ইমাজিনেশনে তোমাদের ড্র হয়ে গেছে যে অক্সিজেন পার্কটা ভেতরে কি কি আছে। চলো এবার অক্সিজেন পার্ক সম্বন্ধে একটু ডিটেলসে জেনে নিই। দেখো, ফার্স্ট হলো দ্য ত্রিপুরা গভর্নমেন্ট ফরেস্ট ডিপার্টমেন্ট বিল্ড এ নিউ পার্ক টু ইনক্রিজ পিপলস ইন্টারেস্ট ইন ন্যাচারাল গ্রিনারি। দ্য নেম অফ দিস পার্ক ইজ অক্সিজেন পার্ক। প্রাকৃতিক সবুজতার সৌন্দর্য তৈরি করার জন্য ত্রিপুরা গভর্নমেন্ট এটা তৈরি করেছিল, যেটার নাম হলো অক্সিজেন পার্ক। দ্য গভর্নমেন্ট হ্যাজ ডিজাইনড দ্য গেট অফ দ্য পার্ক অ্যাজ এ লাং সো দ্যাট টুরিস্ট ক্যান ফিল দ্য অ্যাকুরেসি অফ দ্য নেম। দেখো, এখানে ফটোতে আমরা দেখেছি জাস্ট এন্ট্রি পথে যে গেটটা রয়েছে না, সেটা লাং টাইপের মানুষের। তো এইটা টুরিস্টদেরকে অ্যাট্রাক্ট করে ভীষণভাবে। এটা টুরিস্টদেরকে ফার্স্ট, আমরা সবাই জানি যে ফার্স্ট ইমপ্রেশন ইজ অলওয়েজ দ্য লাস্ট ইমপ্রেশন। তো এই ইমপ্রেশনটা অনেকের মধ্যেই কাজ করে। নেক্সট যে পয়েন্টটাতে আমরা লিখেছি, দ্য পার্ক ইজ বিং বিল্ড ইন দ্য ড্যান্স গ্রিন এরিয়া অফ শালবাগান which is 4 কিলোমিটার ফ্রম দ্য মেইন সিটি অফ আগরতলা। মেইন সিটি অফ আগরতলা থেকে এটা 4 কিলোমিটার ডিস্টেন্সে অবস্থান করে শালবাগানের মধ্যে। এই যে পুরো অক্সিজেন পার্কটা, এটার এরিয়া 29.6 কিলোমিটার হেক্টরস, এবং এটা অফিসিয়ালি ইনঅগারেট করেছিল 11 অক্টোবর 2021। নেক্সট যেটা, সেটা হলো দেয়ার আর এ লার্জ নাম্বার অফ শাল ট্রিজ, colorful orchid of the native species of the state and shrub, and various types of herbs, wildflower and medicinal plant. রাস্তা দিয়ে যখন তোমরা যাবে না, দুধারি অসংখ্য গাছ দেখতে পাবে। এর মধ্যে 90% শাল গাছ, বড় বড় গাছ রয়েছে। হ্যাঁ, এর মধ্যে অর্কিড বা নেটিভ স্পেসে কিছু কিছু গাছও রয়েছে। Besides, there are various species of bird and small species of insect and butterfly. The government has set up a unique thing to attract the tourist. ওই যে বললাম, প্রাকৃতিক উপায়ে কিছু কিছু ডিজাইনেবল অ্যানিম্যাল বসানো আছে সেখানে। ওইখানে হর্নবিল নেস্ট আছে, ছোট একটা প্রাকৃতিক উপায়ে তৈরি করা, বা এরকম ছোটো ছোটো টং ঘর যেটা ট্রাইবেলরা ইউজ করে থাকে, সেরকম ঘরও ওইখানে আছে। তো এগুলি দেখলে একটা আইডিয়া হয় যে পুরানোকালে কীরকমভাবে ট্রাইবেলরা বসবাস করতো। দেন QR code, হ্যাঁ খুবই ইম্পর্ট্যান্ট। QR code have been installed in every tree in the park. By scanning this code, the tourist and general public will be able to find details information about the trees. সবগুলি গাছের নয়, তোমরা ঢোকার পর দেখতে পাবে মেইন যে ইম্পর্ট্যান্ট গাছগুলি রয়েছে সেগুলির মধ্যে QR কোড ওইখানে রয়েছে, যেটাকে স্ক্যান করে তোমরা ডিটেলস পাবে। সবগুলি গাছে বসায়নি ওরা, আমরা ভেতরে যাওয়ার পর দেখেছি অনেকগুলি গাছে বসিয়েছিল। নেক্সট হলো, ইন দিস পার্ক দেয়ার ইজ এ সেপারেট প্লেস ফর চিলড্রেন অ্যান্ড টিনেজার টু প্লে। দেয়ার আর অলসো চিলড্রেন্স প্লে ম্যাটেরিয়াল, যেটা বললাম এন্ট্রি করা জাস্ট
লেফট সাইডে তোমরা দেখতে পাবে। যখন এই গেট দিয়ে এন্ট্রি করবে তার লেফট সাইডে এই চিলড্রেনদের জন্য পার্কটা রয়েছে। তো তোমরা রাইট সাইড দিয়ে হাঁটা ধরবে, ওইখান থেকে স্টার্টিং পয়েন্ট আর কি। দ্য অথরিটি হ্যাজ সেট আপ সেপারেট প্লেস ফর যোগা অ্যান্ড ওয়াকিং ট্র্যাক হুইচ ইজ 2.4 কিলোমিটার লং। যোগা আসনটা তো বলেই দিলাম, আর ওয়াকিং কতটুকু হাঁটলে সেটাও এখানে আফটার 100 মিটার, এখানে 100 মিটারের সাইনবোর্ড লাগানো থাকবে। 200 মিটার হাঁটার পর 200 মিটারের সাইনবোর্ড এই রাস্তাতে লাগানো থাকবে, অর্থাৎ তোমরা বুঝতে পারবে তোমরা কতটুকু হেঁটেছো। দেন পোর্ট্রেট অফ বার্ডস অ্যান্ড অ্যানিম্যাল ফাউন্ড ইন দ্য ফরেস্ট অফ দ্য স্টেট সাচ এস wild chicken, pigeon, green pigeon, elephant and bison have made and kept in various places in the park. এই পয়েন্টটা অফিসিয়াল ডেটাতে ছিল, কিন্তু অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমরা দেখিনি এরকম কিছু প্রাণী ওইখানে। নেক্সট হলো দ্য পার্ক অলসো হ্যাজ এ, যেটা বললাম জাস্ট এন্ট্রি করার পর ওইখানে একটা ফরেস্ট মেমোরিয়াল রয়েছে, ছবি তো দেখানো রয়েছে। সেকেন্ড নাম্বার ছবিটা, সেটা বেসিক্যালি ওই এরিয়ায় ফরেস্ট ডিপার্টমেন্টের যে সমস্ত এমপ্লয়ি ফরেস্টটাকে রক্ষা করার জন্য, প্রোটেক্ট করার জন্য জীবন উৎসর্গ করেছে অন ডিউটি, তাদের স্মরণার্থে ওই মেমোরিয়ালটা ডেভেলপ করা হয়েছিল। সো it is no doubt that this park will become another eco-friendly destination of Tripura. তো এইটা হলো অক্সিজেন পার্কের একটা ব্রিফ আইডিয়া। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, এবং তার সাথে সাথে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থেকো। তো আজকের মতো এতটুকুই রাখছি।